সো এখন আমরা যেটা শিখবো সেটা হলো যে আপনি কিভাবে একটা ফাইল একটা ইউজারকে ডাউনলোড করার জন্য দিতে পারবেন। সেটার কনসেপ্টটা হচ্ছে টোটালি সিম্পল। সেটা হলো যে টোটালি পিএইচপি একটা স্ক্রিপ্টকে মানে একটা পেজকে আমাদেরকে ইয়াতে ইমেজ কিংবা মানে হেডার দিয়ে আপনি যে যে ধরনের ফাইলটা আপনি ডাউনলোডের জন্য দিচ্ছেন সেটাতে কনভার্ট করতে হবে। হতে পারে এটা একটা ইমেজ ফাইল, হতে পারে এটা একটা যে কোনো অ্যাপ্লিকেশন এক্সিকিউটিভ ফাইল, হতে পারে এটা আপনার অডিও ফাইল। সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনি যে ফাইলটাকে আপনার ডাউনলোডের জন্য দিবেন সেটা আপনার অবশ্যই আপনার যেই ডিরেক্টরিতে আপনার স্ক্রিপ্টটা আছে আপনার সেই ডিরেক্টরিতে সেটা অবশ্যই আপনার সেই ফাইলটা থাকতে হবে। যেমন ধরুন যে ওয়ান ডট জেপিজি, এটা হচ্ছে আমাদের একটা ইমেজ এবং এটা আমরা ডাউনলোডের জন্য দেব এবং সো এটাকে এইখানেই উপস্থিত থাকতে হবে। আর যদি এখানে উপস্থিত না থাকে তাহলে হয়তোবা আপনি যে কোনো ধরনের একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারেন। সো আপনি যখনই ফাইল নেম স্পেসিফাই করবেন তখনই আপনাকে ডিরেক্টরিটা আপনাকে সেখানে স্পেসিফাই করতে হবে। সো আমরা এখন দেখি। সো আমরা আমাদের এই স্ক্রিপ্টটাকে আমরা ইমেজে কনভার্ট করব এবং আমাদের ওই ইমেজটাকে ডাউনলোডের জন্য দিব। সো এখানে আপনার হেডারটা হচ্ছে কন্টেন্ট ডিসপোজিশন অ্যাটাচমেন্ট, মানে এটা হচ্ছে যে কন্টেন্ট ডিসপোজিশন মানে হচ্ছে যে আপনার এই এই পেজের ভিতরে যেই কন্টেন্টটা আছে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাটাচমেন্ট হচ্ছে যে আপনি অনলি অ্যাটাচমেন্ট আপনি নেটে একমাত্র অ্যাটাচমেন্টই কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। সো এটা হচ্ছে একটা ফাংশন না সরি, এটাকে আপনি বলতে পারেন যে এক ধরনের ফাংশনই এটাকে বলা যায়। এবং এখানে আমরা ফাইল নেম স্পেসিফাই করে দিয়েছি ওয়ান ডট জেপিজি, যেটা আমাদের এখানে উপস্থিত আছে। এবং আপনাকে কিন্তু যেমন ধরেন যে আপনি এটা হচ্ছে আপনি ডিক্লেয়ার করেছেন যে আপনি একটা অ্যাটাচমেন্ট দিচ্ছেন যেটা ডাউনলোড করা যাবে। সো এখন আপনাকে এই পুরো পেজটাকে আপনার হেডার দিয়ে আপনার ইমেজে কনভার্ট করতে হবে। এবং রিড ফাইল হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন যেটা দ্বারা আপনাকে মানে আপনি বলছেন যে এই পেজের মধ্যে যে ফাইলটা থাকবে সেটা হচ্ছে ওয়ান ডট জেপিজি। সো এখন আমাদের টোটাল স্ক্রিপ্টটা রেডি। এখন আমরা সেটাকে এইচটিএমএল এর মধ্যে কিভাবে এটাকে আমরা ইন্টিগ্রেট করব। সো আমাদের আমরা ক্যাপচাতে যেভাবে করেছিলাম যে অ্যাঙ্কার ট্যাগস দিয়ে, সো আমরা এখানেও অ্যাঙ্কার
ট্যাক্স দিয়ে নীর.php যেটা হচ্ছে আমাদের ফাইল, এটা হচ্ছে আমাদের ফাইল যেটাকে ডাউনলোড করবে এবং এটা ডাউনলোড হবে ইমেজ স্ল্যাশ জেপ্যাগ ফরম্যাটে এবং এটার ভিতরে থাকবে 1.jpg আমাদের যে ফাইলটা সেটা। সো আমরা একটু চেক করে নিই কন্টেন্ট ডিসপোজিশন অ্যাটাচমেন্ট ফাইল নেম, সরি আমাদের এখানে ফাইল নেম এটা আমাদের টাইপস না, এটা আমাদের টাইপ না। সো এটা ইয়ে করে আমাদেরকে ইকুয়াল দিতে হবে ফাইল নেম। আমরা এখন এটাকে সেভ করি। তো প্রথমে আমরা একটু দেখে নেই যে আমাদের 1.jpg ফাইলটা কি। তো এটা হচ্ছে আমাদের র ফাইল। তো এখন আমরা ডাউনলোড করে দেখব যে র ফাইল এবং আমরা যেটা ডাউনলোড করব সেটা সেম কিনা। তো আমাদের এখানে অলরেডি একটা লিংক চলে এসেছে, আমরা দেখি সেটাকে। যখনই আমরা ডাউনলোডে ক্লিক করেছি তখনই আমাদের এখানে অলরেডি চলে এসেছে ইউ হ্যাভ চোজেন টু ওপেন জেপিজি ইমেজ ফ্রম লোকাল হোস্ট। সো আমরা এটাকে সেভ করব। সেভ করে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটাকে ওপেন করব, ওপেন করে দেখব যে এটা সেম কিনা। হ্যাঁ, আপনি দেখছেন যেটা আমাদের টোটালি সেম, আমাদের যেটা মূল ইমেজ সেটা দিয়ে। সো এইভাবে আপনি কোনো একটা ইউজারকে ডাউনলোড করার অপশন দিতে পারেন।